কেমন আছো? আমাদের মোড়ে সাজানো হয়ে গেছে, গান বাজছে। নববর্ষে দেখো, নববর্ষের জন্য হয়ে গেছি রেডি। পরেছিলাম একটা ঢাকাই জামদানি, ওর সঙ্গে ছিল ম্যাচিং কিছু সাজগোজ। যাই হোক, চললাম একটু পুজো দিতে। গিয়েছিলাম মা সন্ন্যাসীর মন্দির। নববর্ষের দিনটা পুজো দিয়ে না শুরু করলে কেমনই একটা লাগে, তাই গেছিলাম মা সন্ন্যাসীর মন্দির। দেখো, মা সন্ন্যাসীর মন্দিরে মায়ের নতুন ফটো লেগে গেছে, খুব সুন্দর লাগছিল দেখতে। সবাইকে নববর্ষে অনেক শুভেচ্ছা। এই দেখো মায়ের মূর্তি কি সুন্দর লাগছে, নতুন করে তৈরি হয়েছে, ভীষণ সুন্দর লাগছিল দেখে। তো এখানে পুজো টুজো দিয়ে যেতে হবে আবার গোপীনাথ বাড়ি। চলো, মায়ের পুজো দেওয়া হয়ে গেল, এবার যাব গোপীনাথ বাড়ি। গোপীনাথ বাড়িতেও পুজো দিয়ে দিলাম। তোমরা সবাই কিভাবে নববর্ষটা কাটালে আমাকে জানিও। আমরা প্রতি বছর নববর্ষটা এভাবেই কাটাই, পুজো দিয়ে নতুন জামা কাপড় পরে খাওয়া দাওয়া করে এইভাবেই নববর্ষটা কাটাই। তারপরে বাড়িতে মা সব প্রসাদগুলো ঢেলেছিল, একটু প্রসাদ খেয়ে নিলাম। প্রসাদ খাওয়ার পর একটু চেঞ্জ করে গেছিলাম রেস্টুরেন্টে খেতে। আজকে কিছু বাঙালি থালি অর্ডার করার ইচ্ছা ছিল, তো কি অর্ডার করবো বুঝতে পারছিলাম না, তখনও বাঙালি থালি রেডি হয়নি। তো যাই হোক, 1 ঘন্টা ওয়েটের পর কিছু বাঙালি থালি সামান্য কিছু পাওয়া গেল খেতে। তার মধ্যে আলু ভাজা মিসিং ছিল, যেটার জন্য আমি ভীষণ মিস করছিলাম, কারণ সরু আলু ভাজাটা আমার খুবই ভালো লাগে। এখানে পরে নিয়েছিলাম হোয়াইট কালারের একটা টপ। প্রথমে স্টার্টার আইটেমে অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার, যেগুলো ভীষণ সুন্দর ছিল, একদম ক্রিস্পি ক্রিস্পি, ভীষণ টেস্টি, খুবই ভালো লাগলো। তারপরে ছিল মাছের কালিয়া, মিক্স ভেজ, মশালা ডাল, রাইস আর ফিশ ফিঙ্গার তো প্রথমেই ছিল, তোমাদের দেখালামই। তো এইগুলো দিয়ে খাওয়া দাওয়ার জন্য আমরা রেডি। আর সেরকম কিছু আইটেম এখনও হয়নি, আরও দেরি হবে বললো, কারণ খুব জোর খিদেও পেয়ে গেছিলো, সেই জন্য দেরি করি না। আর এই যে মাছ ভীষণ টেস্টি ছিল, রাইস ডাল আর সঙ্গে ছিল মিক্স ভেজ। এইভাবে খাওয়া দাওয়া শুরু হলো আজকে। তারপরে গিয়েছিলাম একটু, একটা দুটো দোকানে ইনভাইট ছিল, সবগুলো ফটো তুলতে পারিনি, যেগুলো পেরেছি তুলেছি। পয়লা বৈশাখের দিন মানেই ক্যালেন্ডার, নতুন ক্যালেন্ডার, মিষ্টির প্যাকেট। যাই হোক, সন্ধেবেলায় দেখো ভিড়টা এবছর একটু ফাঁকা ছিল। চললাম বাড়ি। ভালো লাগলে লাইক করো।